বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে এবং যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ চলছে, সেখানে চুপচাপ বসে থাকার সময় কিন্তু এটা নয়। বিপ্লব যখন এটা ঘটেছে, যখন একটা পরিবর্তন ঘটেছে, তার একটা স্থিতাবস্থা হওয়া খুব জরুরি এবং সেক্ষেত্রে যে সহযোগিতাটা দরকার, সেটা যদি বাংলাদেশের সেই সহযোগিতা বিভিন্ন জায়গা থেকে করা হয়, বিভিন্ন দেশ থেকে সেই সহযোগিতা বাংলাদেশে করা হয়, মানব ধর্মের দিকে তাকিয়ে, মানুষের কল্যাণের দিকে তাকিয়ে, তাহলে মনে হয় সবচেয়ে ভালো জিনিসটাই হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে কিছু মৌলবাদী শক্তি, সেই মৌলবাদী শক্তিকে যদি এখনই তাকে কঠোর হাতে দমন না করা যায়, তাহলে আগামী দিনে এই বাংলাদেশকে কেন্দ্র করে, এই বাংলাদেশের ভূমিটাকে ব্যবহার করে পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে একটা অশান্তি বিরাজ করার একটা লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখুন, পৃথিবীতে যত দেশ আছে তাদের মধ্যে কিছু দেশ রয়েছে যারা সবসময় বিভিন্ন দেশে বিশৃঙ্খল সৃষ্টি করে রেখে তাদের কিছু ফায়দা তোলার একটা চেষ্টা করে। আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আছে, বাংলাদেশ আমাদের বন্ধু দেশ, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন সেই 1971 সাল থেকে যেভাবে বাংলাদেশের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে আছে, সেখান থেকে কিন্তু ভাঙার জন্যে বিভিন্ন দেশ, তার মধ্যে চীন থাকতে পারে, পাকিস্তান থাকতে পারে, এরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে ভারতের সঙ্গে এদের এই যে ফাটলটা সৃষ্টি করা। এবং সেই জায়গাটা যদি এই ভারত, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মানুষরা না বোঝেন, তাহলে কিন্তু আগামী দিনে আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুলটা মারব। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে বিশেষ করে যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, তাদের একটা ভাষাগত সাদৃশ্য রয়েছে, আমাদের সঙ্গে বাংলাদেশের ভাষা একেবারে একই ভাষায় আমরা কথা বলি, সাংস্কৃতিক আদান প্রদান প্রতিনিয়ত হয়, ছিন্নমূল মানুষ একসময় ওখান থেকে এসে এই রাজ্যে ঘাঁটি গেড়েছে এবং এখনও প্রচুর মানুষ সেখান থেকে আসছেন, পশ্চিমবঙ্গে তারা বসবাস করছেন, বহু মানুষ সেখানে আছে। কিন্তু বাংলাদেশের যে সংখ্যালঘু মানুষদের ওপরে অত্যাচার হচ্ছে বলে যে অভিযোগটা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কেন আমাদের এত আঘাত লাগছে, প্রশ্নটা এখানে। এবং বাংলাদেশের কিছু মানুষও এই প্রশ্নটা তুলেছে যে তাদের নিজেদের দেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়ে কেন ভারতবর্ষের নাগরিকরা নাক বাড়াচ্ছে, কথাটা যুক্তি আছে। এবং সেই জায়গা থেকে যে কথাটা বলা, সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা হিন্দু বা মুসলিম যারাই আছেন না কেন, তাদের কিন্তু এই রাজ্য, এই দেশ সেই অর্থে যে খুব পর হিসাবে সেভাবে দেখেন। তার কারণ হচ্ছে, দেখুন, এখান থেকে বহু কবি, সাহিত্যিক, শিল্পী, লেখক, গায়ক, তারা কিন্তু বাংলাদেশে যান, বাংলাদেশে গিয়ে তারা তাদের যে সৃষ্টি সেগুলোকে তারা সেখানে দেখান। পাশাপাশি একইভাবে বাংলাদেশের থেকেও বহু শিল্পী, কবি, লেখক, চলচ্চিত্র অভিনেতা, অভিনেত্রী তারা এদেশে আসেন, দেশে এসে তাদের সৃষ্টিকর্ম দেখান। ফলে একে অপরের প্রতি যে আদান প্রদানের বিষয়টা ছিল, এটাই একটা জায়গায় একটা নতুন পরিবেশ, নতুন সৃষ্টির উন্মাদনা ছিল। সেই জায়গাটাকে কিন্তু নষ্ট করার একটা চেষ্টা করছে কিছু মৌলবাদী শক্তি। এই জায়গাটাকে যদি আমরা ধরতে না পারি, শুধু সংখ্যালঘু মানুষের উপরে অত্যাচার হচ্ছে এই বলে জিগির না তুলে সামগ্রিকভাবে ওই দেশের যে শান্তি বিরাজ হোক, তার যে পথ সুগম করা যায়, সেই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার করে দেখা উচিত। এইরকম একটা পরিস্থিতিতে যখনই কোনো দায়িত্বশীল ব্যক্তি তারা মন্তব্য করবেন, খুব সতর্কভাবে মন্তব্য করা উচিত বলে আমাদের মনে হয়। তার কারণ হচ্ছে, দেখুন, এখানে কিন্তু বিরোধের কোনো বিষয় না। একটা মৌলবাদী শক্তি কি বলেছে, তারা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবেন, এইরকম যে কথাগুলো বলছেন, তার পরিপ্রেক্ষিতে আমাকে এখান থেকে একটা মন্তব্য করতে হবে, এরকম কিছু ব্যাপার না। অর্থাৎ এই যে মন্তব্য বা সেইটাকে গুরুত্ব দেওয়া মানে ওই মৌলবাদী শক্তিটাকে গুরুত্ব দেওয়া। আমি মৌলবাদী শক্তিকে গুরুত্ব দেব কেন? এই রাজ্যে এমন অনেক সংখ্যালঘু ভাই বা সংখ্যালঘু মানুষ, তারা কিন্তু এমন কিছু মন্তব্য সংখ্যাগুরুদের সম্পর্কে করেছে, সেই নিয়ে তো এই রাজ্যের সরকার তেমন কোনো পদক্ষেপ নেননি।
অর্থাৎ এই যে সংখ্যালঘু বিষয়টা এই রাজ্যে বা ওই দেশে যাই হোক না কেন, সেটা কিন্তু একটা ভোটের স্বার্থেই সেটাকে ব্যবহার করা হয়, এরকম একটা কিন্তু মনোভাব রাজনৈতিক মহলে আছে। অর্থাৎ এরকম একটা জায়গা থেকে যদি এই সংখ্যালঘু মানুষদের আমরা তাদের যে ওপরে যে আক্রমণ বা তাদের ওপরে আক্রমণের যে অভিযোগগুলো শোনা যাচ্ছে, সেইটা যুক্তিযুক্ত কতটা বা কেন হচ্ছে বা আদৌ হচ্ছে কি না, বা সেইটাকে অতিরঞ্জিত করা হচ্ছে কি না। এখানকার কিছু মানুষ বলছেন যে করা হচ্ছে, ওখানকার মানুষেরা বলছেন না, হচ্ছে না। একটা সময় যখন এই ওখান থেকে হিন্দু শরণার্থীরা পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং পশ্চিমবঙ্গে তাদের জায়গা করে দেওয়া হয়েছিল। আচ্ছা, হিন্দু শরণার্থী যারা আসছে তারা সেই দেশ থেকে এই দেশে চলে আসার কারণটা কি? কারণটা কিন্তু তাদের ওপর অত্যাচার, নানাভাবে অত্যাচারিত হয়ে তারা এদেশে আসছে, এটা কিন্তু নানা মুখে শোনা যায় এবং যারা এসেছেন তারাও কিন্তু সেটা বলে। কিন্তু পাশাপাশি এ রাজ্যে যারা সংখ্যালঘু তাদের ওপর কি সেই অত্যাচার হয়? নিশ্চয়ই হয়, কিছু কম বেশি হতে পারে, কিন্তু তার মানে এই না যে তাদেরকে দেশ ছেড়ে সে অন্য দেশে পাঠানোর যে একটা প্রবণতা, সেটা কিন্তু এ রাজ্যের মানুষের বা এদেশের মানুষের নেই। ফলে এইরকম একটা জায়গা থেকে শিক্ষিত মানুষদের কিন্তু সামনে এখন আসার সময় এসেছে, সে বাংলাদেশের হোক, সে পশ্চিমবঙ্গের হোক, ভারতবর্ষের হোক। তার কারণ হচ্ছে শিক্ষিত মানুষ এই মৌলবাদী যে শক্তি এখানে গ্রাস করতে চাইছে, মৌলবাদী শক্তি যে জায়গাটাকে দখল করতে চাইছে, সেই দখল করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা কিন্তু শিক্ষিত মানুষদেরই নিতে হয়। তার কারণ হচ্ছে এখানে মানব ধর্মই প্রধান। মানব ধর্মটাকে যদি রক্ষা করতে হয়, তেমন পার্শ্ববর্তী নানা দেশ যারা আছেন তাদের যেমন একটা দায়িত্ব আছে, প্রত্যেকটা দেশের নাগরিকদের একটা দায়িত্ব আছে মানব ধর্ম রক্ষার ক্ষেত্রে। বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্র কতটা বিরাজ করছে সেটা যা দেখছি তাতে বলা যেতে পারে এক কথা যে সেখানে গণতন্ত্রের একটা বড় রকম ফাটল ধরেছে এবং ইউনূস গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার চলছে, সেই সরকার কতটা এই জায়গাটাকে পরিষ্কার করছে সেটা নিয়ে যেমন প্রশ্ন আছে। পাশাপাশি এটা তো সত্যি এই দেশে আর বাংলাদেশ, এই দুই দেশের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে এবং পাশাপাশি একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। ফলে বাংলাদেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই রাজ্যে এসে চিকিৎসা করে এবং পাশাপাশি বাংলাদেশে এই রাজ্য থেকে প্রচুর জিনিস রপ্তানি করা হয়। তো এই যে একে অপরের যে পরিপূরক হিসাবে আমরা রয়েছি, এই জায়গাটা কিন্তু প্রধান আকারে দেখতে হবে। কিছু মৌলবাদী শক্তি কিন্তু চেষ্টা করবেই যে এই জায়গাটাকে একটা ফাটল ধরিয়ে তাদের স্বার্থটাকে চরিতার্থ করা। কিন্তু যদি শিক্ষিত সমাজ, যদি নাগরিক সমাজ, সুস্থ সুচিন্তিত নাগরিক সমাজ যদি তারা রাস্তায় নেমে এর প্রতিবাদের নামে, তখন দেখবেন মৌলবাদ কিন্তু কিছু হবে। শিক্ষার কাছে মৌলবাদ কিন্তু বেশ কিছুটা জব্দ হয়, মেধার কাছে মৌলবাদ কিন্তু জব্দ হয়। অতএব সেই জায়গা থেকে মেধা এবং শিক্ষা যখন রাস্তায় নেমে সেই প্রতিবাদটা করবে, তখন কিন্তু দেখবেন অনেকটাই পরিবর্তন ঘটবে বাংলাদেশে এবং যে মৌলবাদী শক্তি এই জায়গাটা বিরাজ করার চেষ্টা করছে তারা কিন্তু পিছু হতে বাধ্য। অতএব এরকম একটা সময় পরিস্থিতি যেখানে এসেছে, সেখানে এখন ওখানকার যারা চেতনা সম্পন্ন, যারা নাগরিক সমাজ রয়েছে, যারা সত্যি সত্যি একটা ভালো ব্যবস্থাপনার দিকে যাদের লক্ষ্য, তারা এখনও চুপ করে যদি বসে থাকেন তাহলে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো জায়গায় যাবে না। অর্থাৎ এরকম একটা জায়গা থেকে ভারতের বিদেশ সচিব ইতিমধ্যে সেখানে গিয়ে আলোচনা করেছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, একটা গভীর একটা ভালো সম্পর্ক সেখানে তৈরি হচ্ছে। ফলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে বাংলাদেশ আগামীতে আবার ঘুরে দাঁড়ানোর একটা জায়গা কিন্তু আছে এবং সেই জায়গাটা কিন্তু নিতে গেলে এই মৌলবাদী শক্তিকে দূরে সরিয়ে রেখে সেখানে কিন্তু শিক্ষার একটা থাবা সেখানে বসাতে হবে, শিক্ষায় সেখানে কিন্তু ভরিয়ে দিতে হবে। কারণ বাংলাদেশের অনেক কিছু রয়েছে, সেই জায়গাগুলোকে কিন্তু পরিপূর্ণ করতে হবে। শুধু সমালোচনা করলে কিন্তু হবে না, সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে ইত্যাদি, এই যে ব্যাপারটা যাতে না হয় সেই ব্যবস্থা যেমন পাশাপাশি করতে হবে, পাশাপাশি তাদেরকে সাপোর্ট দিতে হবে যাতে তারা ডেভেলপমেন্টটা করতে পারে সেই জায়গা থেকে। সেইটা কিন্তু ভারত সরকার পরিপূর্ণভাবে করছে। ভারত
তার যে জায়গা থেকে বাংলাদেশ একটা তাদের বন্ধু রাষ্ট্র হিসাবে যা যা করার সেগুলো কিন্তু ভারত সরকার খুব সুন্দরভাবে সেই জায়গাটায় করছে। বাংলাদেশের বিভিন্ন মৌলবাদী সংস্থা বা মৌলবাদী যে সমস্ত মানুষজন তারা ভারতের বিরুদ্ধে নানা রকম কটু মন্তব্য করলেও সেটা কিন্তু ভারত সেইভাবে গায়ে মাখছে না, এবং ভারতের যেটা মূল লক্ষ্য যে বাংলাদেশে একটা সুন্দর শান্তি বিরাজ করুক এবং বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা ইমিডিয়েটলি সেটা বন্ধ হোক। এই জায়গা থেকে ভারতের লক্ষ্যটা কিন্তু সঠিক এবং স্বচ্ছ, এবং যার ফলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু একটা মন্তব্য কিন্তু তিনি করেননি বাংলাদেশের বিরুদ্ধে, বরং বাংলাদেশ যেগুলো করছে, বাংলাদেশের মানুষের কিছু অংশ যেগুলো করছে সেগুলোকে তিনি গায়ে সেভাবে মারছেন না। কারণ দেশের সঙ্গে ওই দেশের যে অন্তর্বর্তী সরকার তার সঙ্গে আমাদের বিদেশ সচিবের যে কথা আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা সুন্দর একটা গঠনমূলক ভাবনা চিন্তার মধ্যে দিয়ে কিন্তু ভারত এগোচ্ছে। অর্থাৎ দুই দেশের কিন্তু ওপর মহলের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু সঠিক, কিন্তু নিচের মহলে যে মৌলবাদী শক্তি তারা কিন্তু এই জায়গাটাকে একটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এই জায়গাটাকে ভাঙতে হবে, তার জন্যেই দরকার শিক্ষিত মানুষের রাস্তায় নামা, এবং তারা যদি এই জায়গা থেকে নামে তাহলে কিন্তু এই মৌলবাদী শক্তি কিন্তু পিছু করতে বাধ্য। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।